পানকৌড়ি একটি দক্ষ জলচর ও ডুবুরি পাখি, যা হাজার বছরের বেশি সময় ধরে জেলেদের ও সমুদ্র যাত্রীদের জন্য পথ প্রদর্শক হিসেবে পরিচিত। মাছের ঝাঁক ও উপকূলের অবস্থান নির্ণয়ে এদের ভূমিকা অনন্য। পানকৌড়ি সমুদ্র যাত্রায় বিশেষ ভূমিকা রাখে। এই পাখিকে সমুদ্র যাত্রীর পথ প্রদর্শক বলা হয়। প্রাচীনকালে নাবিকরা উপকূল বা দিক ঠিক করতে এ পাখির উড়ার দিক ও গতিবিধি অনুসরণ করতেন, যার উল্লেখ বহু পৌরাণিক কাহিনীতে পাওয়া যায়। জেলেরা এদের গতিবিধি অনুসরণ করে সহজে মাছের অবস্থান নির্ণয় করতে পারে। জেনে অবাক হবেন, প্রাচীন চীন ও জাপানে প্রায় ১৩০০ বছর আগে পানকৌড়ি প্রশিক্ষণ দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত হতো, যা আজও প্রচলিত। শারীরিক বৈশিষ্ট্যের দিক থেকে এর পালক আংশিক জলরোধী, ডানা দীর্ঘ ও শক্তিশালী, পা জালযুক্ত হওয়ায় সাঁতারের জন্য অত্যন্ত উপযোগী। শিকার শেষে তারা ডানা মেলিয়ে শুকায়। এরা পানির নিচে ১ থেকে ২ মিনিট পর্যন্ত ডুব দিতে পারে এবং অনেক গভীর পর্যন্ত ডুব দিয়ে মাছ ধরে। এদিকে ডুবন্ত পানকৌড়ি সংকেত দেয়, আর দলবদ্ধভাবে থাকা অন্যান্য পাখিরা সেই সংকেত অনুসরণ করে মাছ ধরতে সক্ষম হয়। বিশ্বজুড়ে পানকৌড়ির প্রায় ৪০টি প্রজাতি রয়েছে। বাংলাদেশে বড় পানকৌড়ি ৮০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, অন্যদিকে ছোট প্রজাতি হয় ৫০ সেন্টিমিটার পর্যন্ত। নদী, হাওর, খাল, বিল ও উপকূলীয় অঞ্চলে এরা বিচরণ করে। প্রাচীনকাল থেকেই পানকৌড়ি বাংলাদেশেও জেলেদের মাছ ধরায় সহায়তা করে। আজও অনেক এলাকায় পোষা পানকৌড়ি দিয়ে মাছ ধরা হয়, যা পর্যটকদের দৃষ্টি কাড়ে। ফলে পাখিটি পরিবেশ বান্ধব পর্যটনের আকর্ষণ হয়ে উঠেছে। এদিকে পরিবেশে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রচুর পরিমাণে ছোট ও দুর্বল মাছ খেয়ে মাছের প্রজাতিগত ভারসাম্য বজায় রাখে পানকৌড়ি। এছাড়া এদের বিষ্ঠা থেকে তৈরি গুয়ানো সার মাটিকে উর্বর করে এবং উদ্ভিদ ও জলজ শৈবালের বৃদ্ধি নিশ্চিত করে। পানকৌড়ি শুধু মাছ শিকারী নয়, পরিবেশ ও সংস্কৃতিতে অপরিহার্য। লোককথা, কবিতা ও পর্যটনেও এদের গুরুত্ব অপরিসীম। প্রাচীন জলচর এই পাখি আজও প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।